এটা হচ্ছে গোপালপুর বিচে পৌঁছে আমরা কি করলাম তার ভিডিওটা। হাই, দিস ইজ মি পৃথা। আমি অলরেডি পার্ট 1টা আপলোড করে দিয়েছি যে গোপালপুর বিচে কীভাবে পৌঁছলাম। তারপরে আমাদের আইটিনারির মধ্যে ছিল এই লাইট হাউসটা ভিজিট করা। এটাতে 144টা সিঁড়ি ছিল। আমি কখনো এত বেশি সিঁড়িতে উঠিনি, তো এটা আমার কাছে একদম নিউ এক্সপিরিয়েন্স ছিল। পুরোপুরি আমি মানে কি বলবো, একটু ভয়ও ছিল যে আমি উঠতে পারবো কি পারবো না, কিন্তু বিশ্বাস করো এটা সার্থক ছিল। ওই 144টা সিঁড়ি বয়ে ওঠার পরে এত সুন্দর মানে দৃশ্য আমি আগে কখনো দেখিনি। মানে এখনও আমার মনে পড়ে যাচ্ছে সেই সময়গুলো, খুব সুন্দর ছিল। এখানে যে এই জায়গাটা হার্নেসগুলো ধরে উঠছিলাম, এটা খুবই স্ক্যারি ছিল, মনে হচ্ছিল আমি এই বুঝি পড়ে যাব। কিন্তু যখন এত কষ্ট করে উপরে উঠলাম, উঠে এই দৃশ্যটা, দূরে চিল্কা হ্রদ দেখা যাচ্ছে, পাশে গোপালপুর বিচ, সবাই নিচে এনজয় করছে, আর পুরো সিটিটাকে আমি হাতের মুঠোয় দেখতে পাচ্ছি। আমার কাছে এই অভিজ্ঞতাটা একদম নতুন ছিল। আমি আর আমার বোন কখনো ভাবিনি যে আমরা বড় হয়ে দুজনে মিলে এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব, এক্সপ্লোর করব। এটা আমাদের কাছে একটা স্বপ্নের মতো। এখনও আমি যখন ভাবি যে গোপালপুর বিচে গিয়ে আমরা এত এনজয় করি আর ভিডিওগুলো দেখি, আমার মনে হয় আর একবার আমাদেরকে যেতেই হবে। আমরা খুব অল্প সময়ের জন্য গেছিলাম, কিন্তু আমার ইচ্ছা আছে এরপরে যখন গোপালপুর বিচে যাব অনেকটা সময় নিয়ে যাব আর সুন্দর করে বসে বিচে এনজয় করব। এখানে আমরা লাইট হাউসে কীভাবে গেছিলাম সেটা আমি শেয়ার করেছি, পরের ভিডিওতে থাকবে আমরা বিচে গিয়ে কী কী করলাম। থ্যাংক ইউ ফর